আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, যখন তোমাদের সামনে নবীজির হাদিস থেকে আলোচনা করা হবে, তখন তোমরা ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি ওই আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে পারো, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে রহমতগুলো নাজিল করে দেবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছেন, মাস্তামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনাহু ইল্লা আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহা ফি মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছেন, যখন কোনো এলাকার লোকেরা, যখন কোনো গোত্রের লোকেরা, যখন কোনো সমাজবাসী, গ্রামবাসী এইরকম ভাবে একত্রিত হয়ে যায়, আর তাদের মাঝখান থেকে যদি একজন ব্যক্তি কোরআন এবং নবীজির হাদিসের কথা আলোচনা করতে থাকে, আর ওই আলোচনা যদি সব মানুষগুলো মনোযোগ দিয়ে শোনে, রাসূল বলেছেন, এই যে মাথার উপরে সুন্দর সামিয়ানা টানানো হয়েছে, এই সামিয়ানা থাক আর না থাক, আজকে যদি সুন্দর পরিবেশে কোরআনের আলোচনাগুলো যদি শ্রবণ করতে পারি, আমার আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়া বান্দার মাথার উপরে টানিয়ে দেন। শুধু তাই নাই বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি বললেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ রহমত থেকে শান্তিগুলো বর্ষিত করে দেয়। শুধু শান্তি বর্ষিত করে দেন না, রাসূল বলেছেন, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান। আমার বন্ধুগণ, আমরা হয়তো চোখে দেখব না, কিন্তু নবীজির হাদিসের ভাষা অনুযায়ী এই মুহূর্তে আমাদের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গেল। কেমনে দাঁড়িয়ে গেল? একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে যান। আসমান পর্যন্ত ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, ওই যে দেখো, ওই যে দেখো, লবিন কবরস্থানের মাহফিলে আপনার বান্দা বান্দিগুলো সুন্দর পরিবেশে কোরআনের আলোচনা শোনার জন্য সুন্দরভাবে বসে গেছে। আদব রক্ষা করে সুন্দর পরিবেশে কথাবার্তা না বলে, এদিক ওদিক না তাকায়া সুন্দর পরিবেশে কথাগুলো শ্রবণ করতেছে। রব্বুল আলামিন, আমরা তোমার রহমতের ফেরেশতা, তাদের পরিবেশ দেখে চরম খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের সব গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এইরকম ভাবে যখন দোয়া করে আল্লাহ রহমতের দরিয়া জোশমেরে যাবি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আযাকারাল্লাহ ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, আমার নিকটতম ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও,
আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। ওই সমস্ত বান্দা বান্দিগুলো যখন কোরআনুল কারীমের মাহফিলে সুন্দর পরিবেশে আদব রক্ষা করে কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করতেছে, তোমরা তাদের জন্য আমি আল্লাহর কাছে নাজাতের জন্য তোমরা দোয়া করো। ফেরেশতারা রে সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ওরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনবি, কোরআনুল কারীমের মাহফিল শোনার পরই শেষ মুনাজাত করে আল্লাহর কাছে তওবা করে চোখের পানিগুলো যখন ছেড়ে দিবে, বান্দারে সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ওদের তামাম জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। শর্ত হলো আজকে যদি আমরা সুন্দর পরিবেশ আদব রক্ষা করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল শেষ মোনাজাত করে যদি বাড়ির থেকে যেতে পারি, একটু আওয়াজ তুলে বলেন গুনাহ মাফ করবেন কে? সবাই বলেন গুনাহ মাফ করবেন কে? সুতরাং আমরা কি রাজি আছি প্রিয় ভাই যে আমরা শেষ মোনাজাত করি তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? নাকি মনে মনে ভাবতেছেন দেখি আধা ঘন্টা চলে কিনা, এরকম মনে মনে ভাবতেছেন হয়তো? হুজুর যদি চলে তাহলে একটু বসে থাকা যাবে, আর যদি না চলে একটু ঘোরাফেরা করে আসবো, প্রধান বক্তা আসবে আবার শুনবো। এ ধরনের নিয়ত মনে হয় অনেকেরই আছে। কি ভাই, আছে নাকি? অনেকেরই নিয়ত যদি থাকে প্রিয় ভাই আমাকে একটু সময় দিবেন, আমি তো নতুন মানুষ, কি কন? নাকি আপনারা আমাকে দেখছেন কোনোদিন? দেখেন নাই, অনেকেই দেখেন নাই, দু একজন হয়তো দেখতে পারেন। আমি নতুন মানুষ হিসেবে আপনাদের সম্মুখে এসেছি আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করার জন্য। যদি আমাকে একটু পরিবেশ করে দিবেন, আলোচনা চালাবো ইনশাআল্লাহ। সামনের দিকে আলোচনা আল্লাহর হস্তে শ্রবণ করতে পারবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে। সম্মানিত হাজিরিন, গভীরভাবে খেয়াল করুন, আজকে আলোচনা চলবে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে। কারণ আল্লাহর কোরআনের চাইতে মূল্যবান আলোচনা, কোরআনের চাইতে সুন্দর আলোচনা, কোরআনের চাইতে দামি আলোচনা এই পৃথিবীতে একটাও নাই। আছে কি? সবাই বলুন, আছে কি? একটাও নাই। এই জন্য সেই কোরআনের আলোচনাটা আমাকে করতে হবে এবং সেই কোরআনের আলোচনাই শুনতে হবে। রাসূল কোরআনের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে সত্য কথাই বলে। সুবহানাল্লাহ বলবেন না? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কে আছে? কেউ আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? কেউ নাই। আমান আমিলা বিহি উযরা, রাসূল বললেন এই কোরআন দিয়ে যারা আমল করে আল্লাহর দরবারে তারাই উত্তম প্রতিদান পেয়ে যাবে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করে এই পৃথিবীতে সঠিক বিচার তারাই করতে পারে। ঠিক কিনা কথা বলুন? আমান দাআ ইলা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, রাসূল বলেছেন এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে তারাই মানুষদের সরল সঠিক পথের দিকে আহ্বান করেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সেই কোরআনের আলোচনায় আমি আপনাদের সামনে করতে যাচ্ছি, যেই কোরআনটা আসছে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন।